ওয়েলকাম টু ভট্টাচার্য স্টাডি পয়েন্ট। আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ইংলিশের অ্যালফ্রেড নুইসের লেখা দ্য মিডনাইট এক্সপ্রেস নিয়ে আলোচনা করব। সবার প্রথমে লেখক অ্যালফ্রেড নুইস সম্পর্কে জেনে নেব। অ্যালফ্রেড নুইস, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1880 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1958 খ্রিস্টাব্দে, ইনি ছিলেন বিখ্যাত একজন লেখক, যিনি মূলত জনপ্রিয় ছিলেন ব্যালাডসের জন্য। ব্যালাডস হচ্ছে এক ধরনের লেখার ধরন, যেটাকে বাংলায় বলা হয় গীতি কবিতা। মিডনাইট এক্সপ্রেস is an edited version of one of his most famous short stories of the same name. মিডনাইট এক্সপ্রেস হচ্ছে একটা এডিট করা রূপ তার একটা ছোট গল্পের একই নামের, অর্থাৎ মিডনাইট এক্সপ্রেস নামের। It was a battered old book bound in red leather. এটা ছিল একটা পুরনো জীর্ণ বই, লাল চামড়ায় বাঁধা। When Mortimer was 12 years old, he found the book in his father's library. মর্টিমারের বয়স যখন 12 ছিল, তখন সে তার বাবার লাইব্রেরিতে এই বইটা পেয়েছিল। When the rest of his large old house was covered in darkness, he took the book to his bedroom to read by candlelight. যখন তার বড় পুরনো বাড়ির বাকি অংশটা অন্ধকারে ঢেকে থাকত, তখন সে তার শোবার ঘরে বইটাকে নিয়ে গিয়েছিল মোমবাতির আলোতে পড়ার জন্য। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো অ্যান্ড দ্য সি রোড আউটসাইড। নিচে হল ঘরে ঘড়িতে টিক টিক শব্দ হচ্ছিল এবং বাইরে সমুদ্র গর্জন করছিল। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক। মর্টিমার সেই পুরনো জীর্ণ বইটার দ্বারা আকৃষ্ট হয়েছিল। ইট কন্টেইনড আ স্টোরি কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস। এই বইয়ে ছিল একটা গল্প যার নাম ছিল মিডনাইট এক্সপ্রেস। দেয়ার ওয়াজ অ্যান ইলুস্ট্রেশন অন পেজ 50 which threatened him for some unknown reason. 50 নম্বর পাতায় একটা বর্ণনা ছিল যেটা দেখে মর্টিমার কোনো অজানা কারণে ভয় পেয়েছিল। The illustration showed an empty railway platform at night lit by a dull yellow lamp. সেই বর্ণনা বা সেই ছবিটায় দেখা যাচ্ছিল একটা ফাঁকা রেলওয়ে প্ল্যাটফর্ম রয়েছে, যেটা কিনা রাত্রিবেলা রয়েছে, এবং একটা মৃদু আলো যেটা ছিল ইয়েলো কালারের, অর্থাৎ হলুদ রঙের ল্যাম্প লাইটে। টার্ন টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ দ্য টানেল। তার মুখটা একটা সুড়ঙ্গের মুখের দিকে ঘুরেছিল, যেটা কিনা ছিল কালো রঙের। মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50। 50 পাতার পরে মর্টিমার আর পড়েনি। মেনি ইয়ার্স পাস্ট আফটার দ্যাট। এই ঘটনার পর অনেক বছর কেটে গেছে। মর্টিমার ওয়াজ নাও আ ইয়াং ম্যান। এবার মর্টিমার একটা তরুণ ব্যক্তিতে পরিণত হয়েছে। ওয়ান ডে অ্যারাউন্ড মিডনাইট হি ওয়াজ ওয়েটিং ফর আ ট্রেন ইন আ ডার্ক এমটি জাংশন। একদিন মাঝরাতের আশেপাশে সে একটা অন্ধকারাচ্ছন্ন জাংশন স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল।